আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু আসলে স্পেশাল একটা ভিডিও, কারণ আজকে আমাদের হাতে কিন্তু আছে OnePlus এর অন্যতম লেটেস্ট একটা ডিভাইস OnePlus 13, যেই প্রোডাক্টটা কিন্তু এখনো বাংলাদেশে কোথাও আসে নাই। ইভেন আমার মনে হয় না যে আমার আগে কেউ এই ফোনটার আনবক্সিং দেখাচ্ছে বাংলাদেশে কেউ, এবং রিভিউ দেখাবে আজকে। তো আমরা কিন্তু আজকে এই ফোনটার আনবক্সিং করবো, পাশাপাশি ভিতরে দেখবো কি কি দেওয়া আছে, OnePlus 13 এ নতুন করে কি কি ইমপ্লিমেন্ট করলো, আসলে কি ওয়ার্থ ইট, OnePlus তাদের যে আধিপত্য সেটা কি ধরে রাখতে পারছে কিনা, আর গ্রিন লাইন ইস্যুর কি অবস্থা, সবকিছুই। তো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখতে হবে। আজকে ভিডিওটা দেখলে কিন্তু OnePlus 13 সম্পর্কে পুরোপুরি একটা ধারণা আপনারা পেয়ে যাবেন, এবং পরবর্তীতে যারা হচ্ছে ফ্ল্যাগশিপ ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু OnePlus 13 কতটুকু বেটার হবে সেটা নিয়ে একটা ধারণা পেয়ে যাবেন। আর ধন্যবাদ এজেড ইন্টারন্যাশনালকে আমাদের কাছে এত সুন্দর একটা প্রোডাক্ট পাঠানোর জন্য, যাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 128, এবং তাদের কাছে কিন্তু OnePlus 13 সহ সব ধরনের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। আমি তাদের ঠিকানা, তাদের নাম্বার, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, পাশাপাশি ফেসবুক লিঙ্ক সবকিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এবং আনঅফিসিয়াল প্রোডাক্টের প্রাইস যেহেতু ওঠানামা করে, সেক্ষেত্রে পেজে লাইক দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনারা আপডেটেড থাকতে পারবেন সবসময়। কথা বলাচ্ছি না, ভিডিও কিন্তু এখনই শুরু করবো। আর এখনো যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলে, আমি কিন্তু দেখি যে আসলে ভিডিও দেখে অনেকেই সাবস্ক্রাইব করে না। ভাই প্লিজ সাবস্ক্রাইব করেন, আমরা কিন্তু এরকম ভিডিও রেগুলার আনার ট্রাই করি। আপনাদের একটা সাবস্ক্রাইব মানে কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তো কথা আমার ভিডিও শুরু করছি, ভিডিও শুরু করা যাক। আনবক্সিং এ যদি চলে আসে তাহলে দেখতে পারবো OnePlus এর টিপিক্যাল বক্স, গতবারের মতো বক্স রেখেছে এবারও। এবং ভিতরে যদি দেখি, সবার আগে দেখবো নেভার সেটেল লেখা আছে, এবং ভিতরের পার্টে দেখবো হচ্ছে কভার দেওয়া আছে, ডকুমেন্টেশন আর সিম পিন দেওয়া আছে। কভারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, এখানে কিন্তু সিলিকন কেস দিয়েছে, এবং এখানে কিন্তু হ্যাজেল ব্লেডের ব্র্যান্ডিং দেওয়া আছে কভারের সাইডে। পাশাপাশি কিন্তু ডিভাইসটা রাখা আছে, এটা কিন্তু সাইডে রেখে দিলাম। ভিতরে যদি দেখি তাহলে দেখতে পারবো দেওয়া হচ্ছে একটি 100 ওয়াটের চার্জার, এবং হচ্ছে USB টাইপ A টু টাইপ C কেবল। এখানে কিন্তু USB টাইপ C টু টাইপ C দিলে ভালো হতো বেশি, USB টাইপ A থেকে। সেগুলো সব সাইডে রাখি, সাইডে রাখার পরে চলে আসছে ডিভাইসটাতে। সো লুক এট দিস ডিভাইস, ও মাই গড, জাস্ট কালারটা দেখেন, পুরোপুরি ব্লু কালার, এবং পিছনে কিন্তু পুরোপুরি লেদার ফিনিশ ব্যবহার করা আছে। পাশাপাশি হালকা আমার কাছে মনে হচ্ছে গতবারের ফোনটা ছিল হচ্ছে একদম পুরোই কার্ভ, বাট এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই মাইক্রো কার্ভ, মানে মাইক্রো কোয়াড কার্ভ দিয়েছে, যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। মানে এবার ট্রেন্ড বলা যায় এটা, মাইক্রো কোয়াড কার্ভ। সো ওভারঅল ডিজাইন নিয়ে আমরা কথা বলবো, স্পেসিফিকেশন দেখবো এখনই। বাটন এবং পোর্টসের ক্ষেত্রে কিন্তু এখানে অলমোস্ট সবকিছু অ্যাভেলেবল ছিল, শুধুমাত্র হেডফোন জ্যাক ছাড়া। এখানে স্পিকারস ছিল, ডুয়াল স্পিকারস, ডুয়াল নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ছিল, পাশাপাশি কিন্তু পাচ্ছিলাম সিম ইজেক্টর ট্রে, যেখানে আমরা ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবো, এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার অপশন নাই। এবং হচ্ছে এখানে পাওয়ার অন অফ বাটন আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন ছিল। পাশাপাশি কিন্তু এখানে OnePlus এর টিপিক্যাল অ্যালার্ট স্লাইডার পেয়ে যাচ্ছিলাম, যেটা কিন্তু অবশ্যই OnePlus এর একটা লেগেসি ক্যারি ফরওয়ার্ড করেছে এবারও। এবং উপরের দিকে যদি আসি তাহলে দেখতে পারবো হচ্ছে IR ব্লাস্টার সহ আরো নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এখানে অ্যাভেলেবল আছে, এবং সেকেন্ডারি স্পিকারটা এখানে আমরা অ্যাভেলেবল পেয়ে যাবো। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা আছে 6.82 ইঞ্চির একটি বড় সড়ো ডিসপ্লে, পাশাপাশি 213 গ্রামের ভর এবং 8.5 মিলিমিটারের থিকনেস। 213 গ্রাম কিন্তু যথেষ্ট ভারী একটা ফোন, বাট এই ফোনটা ধরলে মনে হয় না এত ভারী। মোটামুটি ওয়েট ডিস্ট্রিবিউশনটা যথেষ্ট ব্যালেন্স রাখার ট্রাই করেছে কোম্পানি, এবং পিছনে কিন্তু পুরোপুরি ইকো লেদার ফিনিশ ব্যবহার করা আছে। মানে হচ্ছে আমরা লেদার ফিনিশ পেয়ে যাচ্ছি এখানে, যেখানে হচ্ছে আপনার আরো কালার যেগুলো আছে সেগুলো আপনারা গ্লাস ফিনিশিংও পাবেন। বাট অনেস্টলি স্পিকিং আপনাদের এই কালারটা ভালো লাগবে, এই কালারটা, এই ফিনিশিংটা ভালো লাগবে অ্যাকচুয়ালি। এবং হাতে যখন আমরা গ্রিপ করছিলাম তখন কিন্তু একটা পুরোপুরি অ্যাস্থেটিক ভাইব দিচ্ছিল, এবং ফোনটা যখন আমরা হাতে নিয়েছি তখন প্রথম ইমপ্রেশনে কিন্তু সুন্দর একটা ফিল দিচ্ছিল, একদম ফ্ল্যাগশিপ ভাইব পাচ্ছিলাম। তো ইন অ্যান্ড ফিলের দিক দিয়ে আমার কাছে ঠিকঠাকই লেগেছে। এই ফোনটাতে কিন্তু ডুয়াল স্পিকার ব্যবহার করা আছে, দুইটা স্পিকারই কিন্তু আপনার ডলবি অ্যাটমস টিউন, সাউন্ড কিন্তু অনেক বেশি লাউড এন্ড ক্লিয়ার ছিল। আমরা মোটামুটি ফ্ল্যাগশিপ ফোনে যেরকম পাই সেম সাউন্ডই পাচ্ছিলাম, যদিও এটা ফ্ল্যাগশিপ ফোন অ্যাকচুয়ালি, কারণ OnePlus এর হচ্ছে আগে যেরকম ফোন ছিল ফ্ল্যাগশিপ কিলার, বাট এখন OnePlus এর প্রত্যেকটা ফোনই হচ্ছে ফ্ল্যাগশিপ ফোনের দামেই। তো আমরা আপনাদেরকে সরাসরি শোনাই সাউন্ড অ্যাকচুয়ালি কেমন। এইবার কিন্তু কথা বলা যাক এই ফোনটার স্ট্রংগেস্ট পার্ট নিয়ে, সেটা হচ্ছে ডিসপ্লে সেকশন। ডিসপ্লে সেকশনে যদি আমরা আসি, 6.82 ইঞ্চির একটি বড় সড়ো ডিসপ্লে, এবং এটি একটি কোয়াড কার্ভ ডিসপ্লে, মাইক্রো কোয়াড কার্ভ বলা যায় এটাকে, এবং LTPO অ্যামুলেট ডিসপ্লে, যেটা কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্টেড, পাশাপাশি কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট, ডলবি ভিশন সাপোর্টেড, HDR10+ সাপোর্টেড, এন্ড অলওয়েজ অন ডিসপ্লেকেও সাপোর্ট করে থাকে। এন্ড এই ফোনটাতে কিন্তু 4500 নিটস এর পিক ব্রাইটনেস, ভাই রে ভাই, 4500 নিটস এর ব্রাইটনেস। দেখা যাক কতটুকু ব্রাইট এই ডিসপ্লেটা। আলোতে ইউজ করতে কোনো রকম প্রবলেম হয় না, সূর্যের নিচে সরাসরি আপনারা ইউজ করলে কোনো রকম প্রবলেম ফেস করবেন না, ঠিকঠাক ভাবে আপনার হচ্ছে সার্ভিসটা দিবে। এবং সাইড ভিউইং অ্যাঙ্গেল গুলো কিন্তু ঠিকঠাক ছিল, সাইড থেকে দেখলেও কিন্তু ব্ল্যাক শেড আসে না। এবং ডিসপ্লে কালার অ্যাকুরেসিকে ঠিক রাখার জন্য 510 ppi ডেনসিটি ব্যবহার করা আছে। 120 হার্জের রিফ্রেশ রেটের যে কম্বিনেশন সেটা কিন্তু আসলে স্মুথ,
বাটারি ডিসপ্লে একদম ভাই OnePlus কিন্তু বরাবরই তাদের ডিসপ্লে অনেক ভালো কোয়ালিটি দিয়ে থাকে, এবারও কিন্তু হচ্ছে সেরকম দিয়েছে। বাট প্রবলেম হচ্ছে এই ফোনটাতে কিন্তু গ্রিন লাইনের ভয়ে আছে, মানে OnePlus এ আছে বাট 13 এ নাই। বাট এটা কবে চলে আসে এটা কোনো নিশ্চয়তা কেউ দিতে পারতেছে না, কারণ কোম্পানি অলরেডি কোল্যাপস করছে এই বিষয়গুলো নিয়ে। সো কতটুকু ডিসপ্লে নিয়ে আপনারা কনসার্ন আই ডোন্ট নো, বাট হচ্ছে আমার কাছে কিন্তু ভয়ই লাগে ভাই। এন্ড মাল্টিমিডিয়া কনজাম্পশনের কথা যদি বলি তাহলে কিন্তু এই ফোনটাতে কালার অ্যাকুরেসি জাস্ট টপ নচ ছিল, বুস্টেড কালার প্রোভাইড করে থাকে। মানে আপনি যদি মুভি লাভার হয়ে থাকেন, আপনি যদি নেটফ্লিক্সে কন্টেন্ট ওয়াচিং করতে পছন্দ করেন, ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট যেহেতু আছে সেক্ষেত্রে আপনারা পুরোপুরি একদম HDR স্ট্রিমিং করতে পারবেন কোনো রকম হেজিটেশন ছাড়াই। ক্রিস্টাল সিল সুপার সিরামিক গ্লাসের প্রোটেকশন। তো ওভারঅল ডিসপ্লে যে কম্বিনেশন, ডিসপ্লের যে প্যাকেজ সেটা কিন্তু পুরোপুরি টপ নচ পারফরমেন্স দিয়ে থাকে। কিন্তু কথা হচ্ছে একটাই ভাই, গ্রিন লাইন না পড়ে যায়। সবার প্রশ্ন একটাই, গ্রিন লাইনের কনফিউশন ছাড়া কিন্তু ডিসপ্লেকে আমি একদম মানে টপ রেটেডই বলবো। এবার কিন্তু চলে আসবো OnePlus এর আরো একটা শক্তির জায়গা, সেটা হচ্ছে ক্যামেরা সেকশন। ক্যামেরা সেকশন আমরা আসলে দেখতে পারবো পিছনে তিনটা ক্যামেরা, তিনটাই কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং মেইন সেন্সর কিন্তু ব্যবহার করা আছে সনির লাইটিয়া 808 এর একটি সেন্সর, এবং সেকেন্ডারি আলট্রা ওয়াইড সেটাও 50 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেলের 3x পেরিস্কোপ লেন্স সাপোর্টেড ক্যামেরা ব্যবহার করা আছে। তো ক্যামেরার দিক দিয়ে কিন্তু পিছনে ঠিকঠাকই আছে, পাশাপাশি কিন্তু হ্যাজেল ব্লেডের সাপোর্ট আছে। হ্যাজেল ব্লেড যারা জানেন না তাদেরকে বলি, এটা হচ্ছে একটা হাই গ্রেড ক্যামেরা ব্র্যান্ড যারা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের ক্যামেরা বানায়। এবং ছবির কোয়ালিটির কথা যদি বলি, OnePlus কিন্তু বরাবরের মতো বুস্টেড ছবি দেয়, এবারও কিন্তু তাদের লেগেসি ধরে রেখেছে, ছবি ন্যাচারাল কালার থেকে হালকা বুস্টেডের দিকে নিয়ে যায়, কিন্তু ছবি দেখতে খারাপ লাগে না। তবে কম্পেয়ার টু আদার ফ্ল্যাগশিপ সেক্ষেত্রে কিন্তু অনেকটাই পিছিয়ে আছে আমার কাছে মনে হয়। যেমন X200 Pro, X200 mini এগুলা কিন্তু আপনার হচ্ছে অনেক বেটার ক্যামেরা দিয়েছে, এবার একদম আইফোনের সাথে টক্কর নেওয়ার মতো সেরকম কিন্তু লেভেলের ক্যামেরা আমরা দেখি নাই। পোর্ট্রেট শটে গেলে আমরা মোটামুটি হচ্ছে 3x পেরিস্কোপ লেন্স দিয়ে ছবি তুলতে পারবো, মোটামুটি কিন্তু শার্পনেস ডিটেইলস অ্যাকুরেট ছিল, কোনো রকম এজ ডিটেকশনের ক্ষেত্রে প্রবলেম দেখি না এখানে। আলট্রা ওয়াইডের ক্ষেত্রেও সেম, আলট্রা ওয়াইডে কিন্তু আমরা মোটামুটি দেখেছি যে একদম ভালোভাবে ছবি ক্যাপচার করতে পারতেছে। তো মোট কথা হচ্ছে ন্যাচারাল টোন যদি আপনার পছন্দ হয় তাহলে ভাই OnePlus আপনার জন্য না, হালকা বুস্টেড কালার যদি পছন্দ হয় তাহলে আপনি নিতে পারেন। এন্ড ভিডিও সেকশন আসলে কিন্তু ম্যাক্সিমাম 8K প্লাস 30 FPS পর্যন্ত সাপোর্ট আছে, বাট আমরা কিন্তু 4K 60 FPS আর 1080 60 FPS এ ভিডিও করেছি। ক্যামেরা OIS আছে অবভিয়াসলি, সেক্ষেত্রে কিন্তু স্টেবিলাইজেশনের দিকে ঠিকঠাক ছিল। OnePlus এ কিন্তু ভিডিও করে মজা আছে ভাই, ভিডিও করে কিন্তু কোনো রকম প্রবলেম হয় না, ব্লগিং এর ক্ষেত্রে ভালো রকম আপনার হচ্ছে সাপোর্ট পাওয়া যায়। এবং হ্যাজেল ব্লেডের ক্যামেরা যেহেতু সেক্ষেত্রে কিন্তু হ্যাজেল ব্লেডের ফিচার্স গুলো আপনারা পাবেন। এবার কথা বলা যাক সেলফি ক্যামেরা নিয়ে। সেলফি ক্যামেরা কিন্তু বরাবর OnePlus ভালো করে থাকে, এবারও কিন্তু তার অন্যথায় হয় না। এখানে কিন্তু 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আমরা সামনে দেখতে পাচ্ছি। মোটামুটি সেলফির ক্যামেরা আমার কাছে পিছনের ক্যামেরা থেকে অনেক বেশি ভালো লাগছে। পিছনের ক্যামেরা আমি কয়েকজনকে দেখাইছি, দেখার পর বলতেছে ভাই পিছনের ক্যামেরা এত দামি ফোনে এরকম হয় কেমনে, আর একটু বেটার হওয়া উচিত ছিল। বিশেষ করে পোর্ট্রেট শটগুলো কিন্তু ভালোভাবে ধরে রাখতে পারতেছিল, পিছনে কিন্তু ঠিকঠাকভাবে ব্লার করতে পারতেছিল, এজ ডিটেকশন একদম ছোট ছোট ডিটেইলসও ভালোভাবে প্রোভাইড করতেছিল। এন্ড নরমাল ছবি গ্রুপ সেলফি সেগুলো কিন্তু খুব ভালোভাবে তুলতে পারবেন। এবং ভিডিও সেকশনে যদি আসি তাহলে কিন্তু দেখতে পারবো 4K প্লাস 60 FPS পর্যন্ত ম্যাক্সিমাম সাপোর্ট আছে। যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে 4K প্লাস 60 FPS, সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি সেলফি ব্লগিং করতে পারবেন। তো মোটামুটি আমার কাছে মনে হয় সেলফি ক্যামেরার দিক দিয়ে কিন্তু অনেক বেশি ভালো ক্যামেরা দিয়েছে OnePlus। এইবার কিন্তু চলে আসবো পারফরমেন্স সেকশনে। পারফরমেন্স সেকশনে আমরা আসলে দেখতে পারবো এটাতে কিন্তু লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite 3nm বেসড প্রসেসর ব্যবহার করা। হ্যাঁ অবভিয়াসলি যত ফ্ল্যাগশিপ ফোন এখন আসবে S25 আলট্রা, পাশাপাশি আপনার OnePlus 13, IQ 13, প্রত্যেকটা ফোনের মধ্যে 25 এর ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন 8 Elite দেখবো, এবং এটার পারফরমেন্স কিন্তু অলরেডি প্রুভেন। আপনারা জানেন এর পারফরমেন্স কিন্তু টপ নচ। এই প্রসেসর দিয়ে কিন্তু আমরা এর আগে অনেকগুলো গেম ট্রাই করেছি, এবং এটা দিয়েও ট্রাই করেছি পাবজি, কল অফ ডিউটি। আমরা কিন্তু দেখেছি ম্যাক্সিমাম 120 FPS পর্যন্ত সাপোর্ট করে থাকে পাবজিতে, এবং অনেকক্ষণ গেমিং করার পরে আমার কাছে মনে হয়েছে চার্জটা কিন্তু একটু বেশি ড্রেন করতেছে ভাই। আমরা কিন্তু গেমিং টেস্টও করেছি, তো আপনাদেরকে সরাসরি গেমিং টেস্ট করেই দেখাই। এখান থেকে কিন্তু আমরা ম্যাচে নেমে গেলাম ডিরেক্ট। গ্রাফিক কিন্তু ও মাই গড অনেক বেশি ক্লিয়ার, ফুল এইচডি গ্রাফিক পাচ্ছি এখানে। আমরা কিন্তু এরকম রিয়েল টাইম গেমিং টেস্ট করে থাকি, এর আগে একটা ভিডিও করেছি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমরা সরাসরি আপনাদেরকে টেস্ট করে দেখাইতে পারি। Changing mag! Tango, get loading! Missile awaiting order. Changing mag! Friendly flame not active.
এবং ওএস এর কথা যদি বলি, এখানে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 15 ব্যবহার করা এবং কালার ওএস 15 ব্যবহার করা আছে। অক্সিজেন ওএস ব্যবহার করা থাকবে তখনই যখন গ্লোবাল ভার্সনটা লঞ্চ হবে। পাশাপাশি কিন্তু LPDDR5X RAM টাইপ, পাশাপাশি UFS 4.0 স্টোরেজ টাইপ, এবং এটা কিন্তু স্টার্টিং ভেরিয়েন্ট হচ্ছে 12/256 থেকে 24GB প্লাস 1TB পর্যন্ত ম্যাক্সিমাম আছে। তো মোটামুটি কোনো রকম ক্লেম কিন্তু আমার পারফরম্যান্স সেকশন নাই। মোটামুটি আমার কাছে কিন্তু পারফরম্যান্স সেকশনের দিক দিয়ে কিন্তু OnePlus বরাবর মতো ভালো করে থাকে, এবারও কিন্তু ভালোই করেছে। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যাবত ট্রাই করেছি আপনাদেরকে OnePlus 13 এর ফুল স্পেসিফিকেশন দেখানোর। এখন কিন্তু চলে আসবে হচ্ছে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপ, আর শেষে কিন্তু হচ্ছে প্রাইস নিয়ে একটা ধারণা দিয়ে দিব। OnePlus 13 এ কিন্তু ব্যবহার করা আছে 6000 mAh এর একটি সিলিকন কার্বন ব্যাটারি, যার কারণে কিন্তু ফোনটা অনেকটাই স্লিম এবং হচ্ছে দেখলে বোঝা যায় না যে 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করা আছে। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, এই স্ন্যাপড্রাগন 8 Elite প্রসেসরের যে কয়েকটা ফোন আমি ইতিমধ্যে রিভিউ করেছি, তার মধ্যে হচ্ছে এই OnePlus 13 এর ব্যাকআপটা আমার কাছে অনেকটা কম মনে হয়েছে। অনেস্টলি স্পিকিং, আমি যখন সকালে ইউজ করছিলাম তখন কিন্তু হচ্ছে আপনার 4 থেকে 5 ঘন্টার মধ্যে একদম দেখলাম যে 20% থেকে 100% চার্জ পুরোটা শেষ হয়ে গেছে, যেটা একটু ডিসঅ্যাপয়েন্টেড কারণ। হয়তো আপডেট জন্য তো ইস্যুর কারণে হয়তো চার্জ তাড়াতাড়ি যাচ্ছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে 6000 mAh এর ব্যাটারিতে যতটুকু ব্যাকআপ এক্সপেক্ট আমরা করেছি সেরকম ব্যাকআপ আমরা পাইনি। হেভি গেমিং করলে কিন্তু একদিনের বেশি কিন্তু ব্যাকআপ পাওয়াটা কোনোভাবেই পসিবল না। এখানে কিন্তু আপনারা স্ক্রিন অন টাইমটাও পেয়ে যাবেন হচ্ছে 6 থেকে 7 ঘন্টা যদি আপনি এভারেজলি ইউজ করে থাকেন। এবং OnePlus 13 এ কিন্তু ব্যবহার করা আছে 100 ওয়াটের একটি চার্জার, যেটা কিন্তু আপনার হচ্ছে একটি PD চার্জার, এবং কোম্পানি ক্লেম করতেছে 13 মিনিটস এর মধ্যে কিন্তু 50% চার্জ হয়ে যাবে, এবং হচ্ছে 36 মিনিটের মধ্যে 0 থেকে 100% চার্জ হয়ে যাবে। এটা চার্জ হতে হয়তো সময় নেয় না, 40 মিনিটের মধ্যে কিন্তু 0 থেকে 100% চার্জ হয়ে যায়। সো চার্জিং ব্যাকআপ আর হচ্ছে ব্যাটারি ব্যাকআপ দুটো মিলে কিন্তু আমি বলবো যে ঠিকঠাকই আছে। একটা ফ্ল্যাগশিপ ফোনে আমরা যেরকম এক্সপেক্ট করি সেরকমই আমরা পাচ্ছি এই ফোনটা থেকে, বাট টু বি অনেস্ট ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে একটু সামান্য কম মনে হয়েছে। আর এই ফোনটার আপডেট প্রাইস সম্পর্কে যদি বলি, এখন পর্যন্ত ওইভাবে কনফার্ম কিছু আসে নাই, আমরাও জানি না এটা কতটুকু কি আসবে। চাইনিজ ফোন, এটা বর্তমানে আমার হাতে যেটা আছে। আপনি টেক এন্ড টক বিডির ফেসবুক পেজে গিয়ে আপনি দেখতে পারেন এই ফোনটার প্রাইস কত আছে, আপনি তাদের সাথে কথাও বলতে পারেন। সেক্ষেত্রে ভিডিওর কথা বললে আপনারা অবশ্যই ডিসকাউন্ট পাবেন। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা কিন্তু চেষ্টা করেছি আপনাদেরকে ফুল একটা ধারণা দেওয়ার OnePlus 13 সম্পর্কে। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে কোন ফ্ল্যাগশিপ ফোন আপনারা দেখতে চান। এরকম আরো অনেকগুলো স্ন্যাপড্রাগন 8 Elite চিপসেটের ফোনের ভিডিও আসবে রেগুলারলি, তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি হিমেল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।